আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কনভার্সনের প্রথম পার্ট, সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন, এটি নিয়ে আলোচনা করব। তো ধরো আমাদেরকে কোনো একটা সংখ্যার ডেসিমাল টু বাইনারি নাম্বার বের করতে বলেছে। তো আমরা ধরে সেটা 16 নিলাম এক্সাম্পল হিসেবে। ধরো আমাদের এখানে 16, ডেসিমালের বেস হচ্ছে 10, আমাদেরকে বের করতে বলেছে এটার বাইনারি নাম্বার কত। তো বাইনারি বেস হচ্ছে কত, 2। তো এখন আমরা বাইনারি বের করার জন্য কি করব? বাইনারি বের করার জন্য যে ডেসিমেলের ডিজিটটা দেয়া থাকবে তাকে হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা 0 চলে না আসে। তো আমরা 2 দিয়ে কি করব, ডিভাইড করব 16কে। তো ডিভাইড করলে আমাদের কত আসবে, 8 আসবে। অ্যান্ড আমাদের এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ কত আসবে তখন? তখন ভাগশেষ আসবে 0। দেন সেমভাবে আমরা 2 দিয়ে 8কে আবার ডিভাইড করব, তাহলে আসবে 4। অ্যান্ড আমাদের ভাগশেষ আসবে কত, 0। অ্যান্ড সেমভাবে আমরা 2 দিয়ে আবার ডিভাইড করব, তাহলে এখানে আসবে 2। অ্যান্ড ভাগশেষ আসবে কত, 0। সেমভাবে আমরা আবার ডিভাইড করব, আমাদের কত আসবে, 2। 2 1 ইকুয়াল টু, তো আমরা হচ্ছে এখানে আবার ভাগশেষ পেলাম 0। সেমভাবে এখন হচ্ছে আমাদের 2 দিয়ে আবার ডিভাইড করব, যেহেতু ভাগফল 0 আসে নাই। তো আমরা এবার ডিভাইড করলে পাবো 0, এখানে 0 পাবো, ভাগশেষ পাবো 1। তো আমাদের এখন এই ভাগশেষগুলো দিয়েই কি হবে, আমাদের বাইনারি নাম্বারটা পেয়ে যাব। তো বাইনারি নাম্বার হিসাব করার জন্য আমরা কি করি, নিচ থেকে ক্যালকুলেট করে থাকি। তো নিচ থেকে হচ্ছে সংখ্যাগুলো নিব, তাহলে আমাদের এই যে বাইনারি নাম্বারটা বের করতে বলেছে তা হবে কত, 1 0 0 0 0। এটা হবে আমাদের আনসার, অর্থাৎ বাইনারি নাম্বার। তো এভাবে হচ্ছে আমাদের ডেসিমেল কোনো নাম্বার দেওয়া থাকলে আমরা ইজিলি 2 দিয়ে ডিভাইড করে করে বাইনারি নাম্বারটা বের করে ফেলতে পারবো। পরবর্তী ভিডিওতে দেখব আমাদের যদি ডেসিমেল নাম্বারের পরে আমাদের কোনো দশমিক সংখ্যা দিয়ে থাকে, অর্থাৎ ডেসিমেল নাম্বারটা কোনো দশমিকে দিয়ে থাকে, তখন আমরা কিভাবে বের করতে পারবো।